প্রিয়াঙ্কা ছিল তাড়িয়ে দিয়েছি। কি অবস্থা। হচ্ছে আমার মার শাড়ি। তারপর এখন সাজি নাই, সাজে তোমার লাগে কথা বলছি, ঠিক আছে? নাটক। আমি কেমন লাগছে বলো? ও মা কি বলে, কি কেমন লাগছে? ভালো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল খুশি অফিশিয়াল। আবার চলে এসেছি নতুন ব্লগের সাথে। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজকে হচ্ছে মহাশিবরাত্রি, তো শিবরাত্রির উপোস করেছি আর কালকে ছিল সরঞ্জাম, তাই তো বলে নাকি কি জানি। তো এই যে রাতের বেলা বসে বসে মেহেন্দি পড়েছি আর হচ্ছে এই হাতেও পড়েছি। এই হাতে হচ্ছে মা পরে দিয়েছে, তোমরা দেখেছো এই মিনি ব্লগে। আর হচ্ছে এটা আমি পড়েছি, কি বলে মাকে বললাম যে পরিয়ে দিতে মেহেন্দি, তো মা পরিয়ে দিল এরকম করে। অনেকদিন পর ছোটোবেলাতে মা পরিয়ে দিত, মা তাই বলছে। আর কালকে স্কুলে যেতে গিয়ে কী জোরে যে পড়লাম গাইস, কি বলবো তোমাদের, আমি মানে কি বলবো, পা পুরো আমার গেছে, পায়ে ভীষণ ব্যথা, হাঁটতে পারছি না আমি। মা বলছে কী করে রাস্তাঘাটে চলাফেরা করিস তুই জানিস, সেটাই যার হয় সেই বোঝে। তো প্রচুর ব্যথা পায়ে গাইস, কী বলবো। আর মা সকালবেলা গেছিলো হচ্ছে বাজারে, বাজার থেকে বাজার করে নিয়ে এসছে ফলমল, ফুলের মালা। তো রাত 8টার সময় কী যেন, রাত 8টার সময় কী যেন বলে না, রাত 8টার সময় কী লাগবে, চতুর্দশী রাত 8টার সময় 8:35-এ চতুর্দশী লাগবে। বাপরে বাপ, তাহলে পুজো হতে হতে সেই 9:30, 9:30, 10টা। হে ঠাকুর, তোমার জন্য আর কত কিছু করবো আমি, স্যাক্রিফাইস। যাই হোক, ভাইও উপোস করেছে। ভাই হচ্ছে উপোস করেছে বলতে ভাই ওই বাবার মাথায় জল দেবে যেটা, তো সেটা আনতে যাবে আর নবদ্বীপ থেকে পুরো পূর্বস্থলী অবধি জল আনবে ইসে বাঁকে করে। তো চলো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে ভিডিওতে কী কী হচ্ছে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। এরা যাবে হচ্ছে গঙ্গার জল আনতে নবদ্বীপে বাবার মাথায়, যেহেতু আজকে মহাশিবরাত্রি বলে কথা। তো এরা 2 বছর ধরে আনছে, সরি 2 বছর ধরে নয়, এর আগের বছর গেছিল আর এই বছর ওই ধরো 2 বছরই। তো যাই হোক, এরা একটু চন্দন বেটে কপালে লাগিয়ে নিচ্ছে, এরা কী সাজ দেবে এরাই জানে, এদের ভগবানই জানে। তো এইদিকে মা ক্যামেরা করছে, সেম প্রসেসে যদি আমি হতাম আর আমি যদি ভিডিও করতাম, এরা যে আমার ফোনটা কেড়ে কী করতো তার নেই ঠিক। খুব শয়তানেরা দুজনাই। এর আগের দিন ভিডিও করছিলাম, ফোনটা কেড়ে নিয়ে নিল। তো এই যে ভাইকে রেডি করে দিচ্ছে আর এদিকে জয়ও রেডি হয়েই গেছে মোটামুটি। এটা হচ্ছে ওদের জামালপুর যাওয়ার সাজ আর এখন দিয়েছে হচ্ছে নবদ্বীপ যাওয়ার সাজ। তো এই যে সবাই মিলে বাঁক নিয়ে বেরিয়ে পড়েছে। ওইদিকে ভাই গেল, দেখতেই পারলে, আর বাঁকটা সাজিয়েছে এরা সবাই মিলে। তো এই যে বেরিয়ে পড়লো, কখন আসবে ঠিক নেই। গাইস ভাই চলে গেছে জল আনতে, আমি তো ঘুমিয়েছিলাম, ওরা রেডি সেডি হলো, অবস্থা পাচ্ছিলাম টুকিটাকি কামে, রেডি সেডি হয়ে চলে গেলো নবদ্বীপে জল আনতে। কখন ফিরে দেখা যাক, ফিরতে ফিরতে হয়তো 6টা বাজবে, 7:30 এরকম। তার আগে চলে আসতে হয়, যত তাড়াতাড়ি হাঁটতে তত তাড়াতাড়ি আসবে। আর তো চলো তোমরা দেখতে থাকো, আর কিছুক্ষণ পর হবে রেডি। বাবার মাথায় জল ঢালতে হবে। যদি দিনের বেলা জল ঢালা থাকে তাহলে এতক্ষণে এখান দিয়ে পুরো ভিড় হয়ে যায়, লোকজন আসতে থাকে যেতে থাকে। আর ওইদিকে মা নারকেল ছাড়াচ্ছে, নারকেল বলতে ইয়ে কী করবো, নারকেল ছাড়িয়ে ডাব তো এনেছো, নারকেল সাবু খাওয়ার জন্য মারছে। এখন ঘুম থেকে উঠলাম, ঘুম পেয়েছিল বাবার, সে ঘুম থেকে উঠলাম। তো চলো, প্রিয়াঙ্কা ছিল তাড়িয়ে দিয়েছি। কি অবস্থা, আমি ওগুলোকে তাড়িয়ে দিলাম। কি জানি ঘুমের ঝোঁকে থাকলে কেউ এসে ডিস্টার্ব করলে খুব মাথা গরম হয়ে যায়, তাড়িয়ে দিই। আর ফোন করে ডাক। হচ্ছে সো গাইস, রিং লাইটে জ্বালাই দিছি কারণ আমার বান্ধবীতে ওই পিতি চুলটা বাঁধবে, তো তার জন্য। আমার বাংলা কথা কইতে পারে না, কইতে আসছে তো বাংলা ভাষায় আমি কইতে পারতেছি না, কইতেছি তো। এই সাদা লাইটটা দেবো, সাদাটা দেবো না, জ্বালাই দিছি। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ওরা একটু সাজুগুজু করবে তো। গাইস, আমার শাড়িটা কেমন লাগতেছে? এটা হচ্ছে আমার মার শাড়ি। তারপর এখন সাজি নাই, সাজে তোমার লাগে কথা বলছি, ঠিক আছে? নাটক। সো গাইস, ঠিক আছে না, একদম সিম্পলের মধ্যে। বাংলাদেশি কত বল? এখন সাজটা ঠিক লাগতেছে তো, মানে এখন তো সাজাটা পুরোপুরি হয় নাই, কমপ্লিট হয়ে যাক, তারপর তোমার কমই লাগছে। ঠিক আছে না, কথাটা হয় নাই হয় নাই না।
হ্যাঁ বুড়ির সাথে বল, বুড়ির সাথে। হ্যাঁ বুড়িকে বল, এই যে বুড়ির সাথে ভালোবেসে বলতে পারিস। বলছিলাম যে শাড়ি মাড়ি পরবে না, শাড়ি মাড়ি পরতে লাগবো না, আমার শরীর খারাপ। মায়ের একটু শরীরটা খারাপ হয়ে গেছে, আমার কেমন লাগতেছে, আমি একটু লিপস্টিক পরলে মুখটা একটু উজ্জ্বল উজ্জ্বল লাগবে। আমার ভালো লাগবো, ভালো লাগবে লিপস্টিকটা পরলে, টাকা ভালো লাগবে। সেই এই যে দুর্গাপূজা ভলেন্টিয়ার আমি আর দিয়েছিলাম না ভলেন্টিয়ার ব্যাচ দুর্গাপূজায়। তো ভলেন্টিয়ার সেজতে যাবো নাকি? হ্যাঁ দুর্গাপূজা, এই যে কি লেখা আছে দাদা, কি লেখা আছে সবাইকে দেখাই। শ্রী শ্রী কি সর্বজননী দুর্গাপূজা আমি নব মহিলা সংঘ, এই যে নিচে লেখা আছে নব মহিলা সংঘ, মানে আমাদের ক্লাবের নাম। একুশে এই কানেরটা পড়লে বেশি ভালো লাগবে জানিস, একুশে এই কানেরটা খুব পড়িস নি, এবার ভালো লাগছে। এই কানেরটা পরলে কি ভালো লাগবো? তোমরা কি কইতেছো? যা দেখো ভালো লাগছে এটা দেখি। এই কানেরটা দেখতে তোমাকে কি মনে হচ্ছে খুব ভারী? আমার এই কানেরটা এত হালকা, আমার সব কানের থেকে এই কানেরটা বেশি। ঠিক আছে, আমি মেহেন্দি পরিয়েছি, সেটা দেখালি না তুই কালকে? কালকে এই দেখি আমার মেহেন্দি পরায় দিচ্ছে, তোমার কত কত দেখাইছি আমি। এই ব্রাশ আর এটা আমি সাথেই বসে বসবে তো ভরাট কইরা তোমাকে দেখা বসতে দেন, তোমাকে দেখে মনে হচ্ছে। হ্যাঁ বুড়ি তোমার হাতে মেহেন্দি পরিয়ে, মেহেন্দিটা দেখাও তো বুড়ি। খুশি দিদি 2 হাতে মেহেন্দি পরিয়েছে, দেখি। হ্যাঁ সুন্দর, কত সুন্দর রং হইছে। পাখা চালাবো? এই লাল জিরে বলে আলাবো না। আমি কিছু করছি? আমার কি তোমরা দেখতে হাতে চিপি গিয়েছে, এই বুড়ি হাতে চিপি গিয়েছে। খাইছো? তোমরা কইতেছিলে দুষ্টুমিটা কইরো না, দুষ্টুমিটা কইরো না, চুপ করে বসে থাকো। যে বাবা নাটক আমি কইতেছি না, মা কইলো না যে ওর সাথে এরকম করে কথা কইলে ও রাইগা যায়, রাইগা গেছে। রাইগা গেছো কেন? আমি কি করছি তোমারে? গাইস তোমরা কিছু বুঝতে পারছো আমি নাকি ঢং করতেছি? ঢং দেখাচ্ছিস কেন? ঢং করতেছি মানে ওর সাথে এরকম করে কথা বললে রাগ হয়ে যায় জানিস। আমি বুঝতে পারি না বাচ্চাগুলো আমার সাথে এরকম করে। খুশি খুব ভালো। কি হইছে? আমার মেকআপ তো করা পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার চুলটা বাঁধতে হবে। তো সেই চুলটা বাঁধার জন্য প্রিয়াঙ্কা আমার চুলে একটু হিট দিয়ে দিচ্ছে, চুলের পুরো 12টা বাজিয়ে দিচ্ছে। তো সেরকম কিছুই না গাইস, আমি ওকে বলেছিলাম হিট দিতে, চুলটা একটু ওই বেঁধে দেবে আমার। তো এই যে হিট দেওয়া হয়ে গেছে কমপ্লিট, তারপরে এদিকে আমার চুলটা সুন্দর করে আমার বান্ধবীতে বেঁধে দিয়েছে বিউটিশিয়ান। তো কেমন লাগছে বলো? রেডি শেডি গো। So guys, কেমন লাগছে আমাকে দেখতে? এই যে কেমন লাগছে বলো? প্রিয়াঙ্কা চুলটা বেঁধে দিয়েছে আর আমি আমার মেকআপটা করেছি, কেমন লাগছে বলো? গাইস ফুল এন্ড ফাইনাল রেডি হয়ে গেছে, তোমাদের তো দেখালাম কেমন লাগছে বলো। ও মা কি বলে, কি কেমন লাগছে? ভালো। দিদিকে কেমন লাগছে? তোমরা কি বলবে? ওই বলে দিচ্ছে ভালো। মা বলো কেমন লাগছে? কিছু হয়েছে তোমার? বলো কেমন লাগছে? লাগছে ওই আর কি, ভালো লাগে। রিভিউটা সেই লেভেলে দিল। তো এখন আমি ঠাকুরের জিনিসপত্র গোছাবো, আপাতত কালী মন্দিরে জল ঢেলে আসবো, তারপরে এখানে ঠাকুর মশাই পুজো বসেছে, তারপরে ওখানে জল ঢালবো। এখনো এইখানে জল ঢালতে লাগতে তো সেই 10টা বাজবে। তো চলো তোমরা দেখতে থাকবো ব্লগটা। প্রত্যেক বছর ঠাকুরের এই বাটাটা আমাকে আমার মাই সাজিয়ে দেয়। এই বছর আমি মাকে বললাম আমি সাজিয়ে নিচ্ছি, তোমার আর সাজাতে হবে না। তো মা আমাকে বলে বলে দিচ্ছিল, সেরকমই আমি করছিলাম। তো এই দুধ গঙ্গা মিশিয়ে নিলাম, আর এই দুধ গঙ্গার মধ্যেই ঘি মধু একসাথেই দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে কালী মন্দিরে দিতে যাব, সেটার বাটাটা তৈরি করছি। এই যে মধুটা দিয়ে দিলাম, আর এর মধ্যে মাকে বলছিলাম যে ফুল বেলপাতা কি এর মধ্যে দিয়ে দেবো? মা বলছিল না থাক, পাশে নিয়ে নে, ওইখানে গিয়ে দিয়ে দিবি। তো এই যে পুরো একটা মালা এনেছিল, তো আমাদের এখানে তো এখন আর ফুল হচ্ছে না, তাই আর কি একটা মালা কিনে এনেছিল ভাই। তো এই মালা হাফ এইখানে নিয়ে নিলাম, আর হাফ হচ্ছে এই পাশের মন্দিরে দেব, আর ফল নিয়ে নিচ্ছি। তো এই যে আমার বাটাটা পুরো রেডি হয়ে গেছে, এইবার আমি যাব হচ্ছে কালী মন্দিরের দিকে। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। এদিকে আমি চলে এসেছি কালী মন্দিরে। তো এসেই দেখছি ঠাকুর মশাই চলে এসেছে, নমস্কার করেই ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে। আর একটু বাজিয়ে দিলাম ঘন্টা, আর ওই যে আমাদের ভোলে বাবা বসে আছে ওখানে। তো এখানে জলটা ঢেলে বাড়ির দিকে যাব। যেই আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তারপর ঠাকুর মশাই বলছে অঞ্জলি দিবি, তাহলে ফুল আছে তাহলে দিতে পারতে। আমরা না, আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে, মানে এখানে
তার আগে দেওয়া হয়ে গেছে, নাহলে এখানে অঞ্জলিটা দিয়ে দিতে পারতাম। ফুল ওই ওখানে অঞ্জলি দিয়ে নিবে, এখানে এই করা তালা দে, তো এখনো 10টা বাজে। তালা দে। ধরো এটা, ধরো এটা আমি ধরবো? ধরো। না আমি আইনি কিছু সেরকম। কে মন্দির থেকে চলে এসেছি। এবার আমি হচ্ছে এই পাশের বাড়ির মন্দিরটা যে আছে ওইখানে আমার বাটাটা রেডি করবো। ওখানে তো জল ঢালতে হবে, রেডি যখন এখানে দেখো না করেই নি, মাই রেডি করে দেয়, আমি রেডি করে দিচ্ছি। নে এবার সব একটা একটা করে ফল নে, 5 রকমের 5টা। আচ্ছা থাক, হ্যাঁ নে। আটাটা যখন রেডি করতেই হবে তো আগের থেকে করে রাখাই ভালো। তো সেটাই আর কি, পাশের বাড়িতে যে জল ঢালতে যাব বাবার মাথায়, তো সেটার বাটাটাই আমি রেডি করে নিচ্ছি। মা আমাকে বলে বলে দিচ্ছে আর আমি এখানে গুছিয়ে নিচ্ছি। যেহেতু মা প্রত্যেক বছর আমার বাটাটা রেডি করে দেয়, সেই জায়গায় আমি করছি, তো মা আমাকে বলে বলে দিচ্ছে। তো এই যে ধান দ্রব্য সব গুছিয়ে নিচ্ছি, আর হচ্ছে দুধ গঙ্গাটা বানাতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। বললাম না যে দুধ গঙ্গা বানাতে হবে। তো এই যে দুধের মধ্যে দিয়ে দিলাম ঘি, আর এইটা হচ্ছে মধু, আর এটার মধ্যে দিয়ে দেবো হালকা করে গঙ্গা জল, না গঙ্গার জল না, ডাব দেবো, ডাব এটার মধ্যে। বাবাকে ঠান্ডা রাখতে হবে। তো গাইস মা কিন্তু ডাব কেটে নিয়ে এসেছে, অনেক কষ্টে মনে হয় মা ডাবটা কেটেছে। তো এটা আমি একটু উপর করে দিতে চাই। ওরম করে না, ঠিক করে ধর, ঘটিটা এক হাতে ধর। এরকম করে উপর হ্যাঁ করে দেবো, তাই তো? উপর করে দিতে হবে না, আস্তে আস্তে ঢাল দে, উপর করে দে। অনেক জল তো, অনেক জল। ঘটিটা ভরলো? ওই যে একটুখানি। আচ্ছা ঠিক আছে, ওখান থেকে একটু গঙ্গা জল মিশিয়ে নিবি, তাহলেই হবে। সো গাইস ওইখানে অঞ্জলি দিতে ডাকছে, যাই অঞ্জলিতে দিয়ে আসি। আবার তালা দিতে হবে না, এমনি দরজা বন্ধ করলে হবে? দাঁড়া। কিছু রেডি করে নিয়ে চলে এসেছি বাবার কাছে। তো এবার বাবার মাথায় দুধ গঙ্গাটা দেবো, ওইদিকে প্রিয়াঙ্কা মামি দিচ্ছে, তারপরে গিয়ে আমি দেবো। তো মাতার মন্দিরে উঠতে পারিনি, তো এখান থেকে ক্যামেরাটা করেছে। ফাইনালি এদের অপেক্ষা করতে করতে এরা চলেই এসেছে, আর এরা এত দেরি করে এসেছে কি আর বলবো। তো ঠাকুরমশাই চলে গিয়েছিল, তো এইখানে এরা শুধু জল ঢেলেছে, আর আরেকজনের বাড়িতে মনে হয় অঞ্জলি দিয়েছে। উপোসটা তো ভাঙতে হবে। এই যে এখন এক এক করে বাবার মাথায় সব জল ঢেলে দেবে। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। পাথর বসে আছে। ও আমি এখন সালে পাড়াতে মানে পা পুরো বস্ত হয়ে গেছে। দিক থেকে যে জলটা এনেছে এই দুধ গঙ্গার মধ্যে মিশিয়ে নিল, আর এখন ঢেলে দেবে বাবার মাথায় সব এক এক করে। ওই যে আমি একটু মন্দিরে উঠে পড়লাম, ভাই একটু ভিডিও বানাবো, ততক্ষণ দেখলাম ভাইয়ের হয়েই গেছে দুধ গঙ্গা ডালা। তো গাইস পুজো হয়ে গেছে কমপ্লিট, অঞ্জলি দিয়ে নিয়েছি। আর এদিকে মা মাখছে সাবু, খাইয়ে দিচ্ছে। এতক্ষণ দুপুরবেলা কি খিদে পাচ্ছিল, আমার পাচ্ছে না কেন জানি। ভাত খেতে খেতে কালকে সেই সকাল ব্রাহ্মণ সেবা দিয়ে আসবো মিষ্টি, তারপরে কি খাবো ভাত। চলো গাইস শাড়ি বাড়ি চেঞ্জ করে তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। এগিয়েছিল নবদ্বীপ গঙ্গায় বাঁক নিয়ে জল আনতে, তো চলে এসেছে। আর মা এখন ওর পাটা ধুয়ে দিচ্ছে, আদরের ছেলে যেহেতু। তো যাই হোক, এখন পা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে এখন ভাই কিছু সেবা নেবে। গুড নাইট। সো গাইস এখন আমি ঘরে ঢুকলাম, মানে ঘরে তো ছিলাম, রিলস বানাচ্ছিলাম, মানে আর তারপরে মন্দিরে গেছিলাম, তখন ছিল আর একটা রিলস বানালাম। আর এখন হচ্ছে এই যে সাজুগুজু খুলছি, এখন আবার একবার যাবো মন্দিরে, জলটা ঢেলে আসবো বাড়িতে। আরেকবার ঢেলে আসবো কিন্তু মা। আর একবার যাবি? হ্যাঁ মামি ঢালবে 12টার সময়। 11:30 এখন 11টা বাজে। 5 মিনিট এখন 11টা বাজে। এখন আবার ঢালবো। কোনোবার এত দেরি তো ঘুমাই না, এবার তো পুজোই তো দিলি 10টার সময়। বেলায় বেলায় পুজো হয়ে যায়। এবার তো 10টার সময় পুজোই দিলি। সবই ঠিক আছে কিন্তু গলাটাই শুকিয়ে যায়, এটাই হচ্ছে মেইন। তুই জল খেয়েছিস? আবার খাবো, খেয়েছিলি জল? জল খাবো। সো চলো গাইস আবার ঢালবো জল। আমি আর প্রিয়াঙ্কা আমি আর মন্দিরে কেউ নেই। এখন গুড নাইট কর। তো চলো গাইস গুড নাইট, সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে কোনো নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা বাই বাই এন্ড গুড নাইট।